আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি 2026 সালের পঞ্চম শ্রেণীর প্রথম গণিত বইয়ের অধ্যায় 5 পৃষ্ঠা 86 এর 4 নম্বরের ভাগ নির্ণয় যে অঙ্কগুলো আছে, অর্থাৎ দশমিক ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশ দ্বারা ভাগ করার যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমস্যা সমাধান করে এখন দেখাবো। চলো তাহলে আমরা 4 এর 1 নং অঙ্কের সমাধান করি। আমরা এখন 4 নম্বরের দশমিক ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশ দ্বারা যে ভাগ নির্ণয় অঙ্কগুলো সেগুলো তোমাদের দেখাবো। চলো তাহলে আমরা 4 এর 1 নং অঙ্কের সমাধান করি। 4 এর 1 নং অঙ্কে বলা আছে 1.8 ভাগ 0.9 0.9। এই যে দশমিক ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশ দ্বারা ভাগ, এই জিনিসটা একদম ইজি। তোমরা যদি বুঝো তাহলে একদম ইজিলি বুঝতে পারবে। দেখো আমি যে কাজটা করব, আমরা এই 1.8 দশমিকের পরে দেখো একটা সংখ্যা আছে, এখানে দশমিকের পরে একটা সংখ্যা আছে। তাহলে আমরা নরমালি যদি দশমিকের জন্য যদি 1 নেই আর পরবর্তী একটা সংখ্যার জন্য যদি একটা শূন্য নেই তাহলে 10, অর্থাৎ 10 দ্বারা যদি আমরা এই সংখ্যাকে গুণ করি এবং এই সংখ্যাকে গুণ করি তাহলে দশমিক উঠে যাবে, অর্থাৎ দশমিক আর থাকবে না। চলো তাহলে আমরা 10 দ্বারা উভয় সংখ্যাকে গুণ করি। তাহলে আমরা 1.8 কে গুণ করব 10 দ্বারা। এই যে দেখো প্রথম বন্ধনী দিলাম, এই যে ভাগ চিহ্ন আছে ভাগ চিহ্ন দিব, দেওয়ার পরে আবার প্রথম বন্ধনী দেব, দেওয়ার পরে এই যে 0.9 আছে আমরা লিখব 0.9 গুণ কত 10। আশা করি বুঝতে পারছো। অর্থাৎ আমরা 1.8 অর্থাৎ দশমিকের পরে যদি একটা সংখ্যা থাকে আর সেটাকে যদি 10 দ্বারা গুণ করি তাহলে দশমিক উঠে যায়। তাহলে আমরা চলো আমরা গুণ করি, অর্থাৎ এই 1.8 কে 10 দ্বারা গুণ করলে দশমিক উঠে যাবে, শুধু সংখ্যাটা থাকবে। তাহলে শুধু সংখ্যাটা কত 18। আমরা নরমালি যদি আলাদাও গুণ করি আমরা এই সংখ্যাটাই পাবো। এটা হচ্ছে একটা টেকনিক। দেখলাম যে 1.8 এর সাথে 10 দ্বারা গুণ করলে দশমিকটা উঠে যায়, শুধু সংখ্যাটা থাকবে। ঠিক সেমলি পরবর্তী যে সংখ্যাটা আছে দেখো 0.9 শুধু যদি আমরা 10 দ্বারা গুণ করি তাহলে এই দশমিক উঠে যাওয়ার পর শুধু থাকতেছে 9, শুধু 9 থাকবে। তাহলে আমরা এভাবে 9 লিখব। আর আমরা যদি এইটা যদি আমরা আলাদা গুণ করি, গুণ করলেও শুধু 9ই পাবো। আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা জানি 18 এর 9 দ্বারা ভাগ করলে ভাগফল হয় 2, এখানে আমরা ভাগফল লিখব 2। তাহলে দেখো এই 1.8 কে আমরা 0.9 দ্বারা ভাগ করে আমরা ভাগফল কত পেলাম, শুধু 2। আশা করি তোমরা এই 4 এর 1 নং অঙ্কের সমাধান বুঝতে পারছো। চলো আমরা এখন 4 এর 2 নং অঙ্কের সমাধান করি। 4 এর 2 নং অঙ্কে বলা আছে 3.5 ভাগ 0.7। এখানে দশমিকের পরে একটা সংখ্যা, এই দশমিক ভগ্নাংশে দশমিকের পরে একটা সংখ্যা। আমরা যদি দশমিকের পরে যদি একটা সংখ্যা থাকে আর ওই সংখ্যাটা যদি আমরা 10 দ্বারা গুণ করি তাহলে দশমিক উঠে গিয়ে শুধু সংখ্যাটা থাকবে। তাহলে চলো আমরা গুণ করি 3.5 এর সাথে আমরা কত দ্বারা গুণ করব, 10 দ্বারা গুণ করব। এই যে ভাগ আছে, এই যে ভাগ চিহ্ন লিখলাম, আবার গুণ করে দিলাম 0.7 গুণ 10। তাহলে এই 3.5 এর সাথে 10 গুণ করলে আমরা জানি দশমিক উঠে যায়, শুধু সংখ্যাটা থাকবে। তাহলে 3.5 এর সাথে 10 গুণ করলে কত হবে, 35 হবে। দশমিক উঠে গেছে। তাহলে ভাগ, এই যে আমি ভাগ চিহ্ন দিলাম, তারপর 0.7 এর সাথে যদি 10 গুণ করি তাহলে কত হবে, শুধু 7 হবে। এখন এই 35 কে যদি আমরা 7 দ্বারা ভাগ করি তাহলে আমরা ভাগফল কত পাবো, 5। কারণ 35 কে 7 দ্বারা ভাগ করলে 5 7 35, তাহলে ভাগফল কত হবে না 7। তাহলে 3.5 কে যদি আমরা 0.7 দ্বারা ভাগ করি তাহলে এটার ভাগফল পাবো 5। আশা করি তোমরা এই দশমিক ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশ দ্বারা ভাগ করার নিয়মটা বুঝতে পারছো। চলো আমরা এখন 4 এর 3 নং অঙ্কের সমাধান করি। 4 এর 3 নং অঙ্কে বলা আছে 0.4 ভাগ 0.5। আমরা এই 0.4 এর যদি 0.5 দ্বারা ভাগ করি তাহলে দেখি ভাগফল কত হয়। তাহলে আমরা কি করব, ওই সংখ্যাকে 10 দ্বারা গুণ করব। 0.4 গুণ 10 ভাগ 0.5 গুণ 10। এখন দেখো 0.4 এর সাথে 10 গুণ করলে আমরা জানি দশমিক উঠে যাবে, দশমিক উঠে গেলে শুধু থাকতেছে 4, আমরা 4 লিখব। বা 0.5 এর সাথে যদি 10 গুণ করি তাহলে শুধু 5 হবে, দশমিক উঠে গেলে শুধু 5 থাকতেছে, শুধু 5ই লিখব। আর এই যে 0.5 এর সাথে 10 গুণ করলে শুধু 5 থাকে, সেটা আমি একটা টেকনিকে বললাম যে দশমিকের পর একটা সংখ্যা থাকলে সেটাকে যদি 10 দ্বারা গুণ করি শুধু দশমিক উঠে যায়, সংখ্যাটা থাকে।
আর প্র্যাকটিক্যালি যদি তোমরা করে দেখো তাহলে শুধু রেজাল্টটা 5ই পাবা। আশা করি বুঝতে পারছো। এখন দেখো 4 এর 5 দ্বারা ভাগ। এখন দেখো 4 হচ্ছে ছোট সংখ্যা, 5 হচ্ছে বড় সংখ্যা, 4 এর 5 দ্বারা ভাগ করতে বলছে। তাহলে অবশ্যই এই ভাগটা আমরা যেহেতু নরমালি যাচ্ছে না সেটা আমরা ভাগ করে দেখাবো। তাহলে ডান পাশে যেহেতু আমার খালি জায়গা আছে আমি এই খালি জায়গায় এই ভাগটা করে দেখাবো। 5 দ্বারা যদি আমরা 4 এর ভাগ করি তাহলে 5 4 এর মধ্যে কিন্তু একবার যায় না, যেটা একবার যায় না আমি শূন্যবার দেব। 5 শূন্যে 0, 4 থেকে 0 বাদ দিলে 4ই থাকে। এখন কি করব, এই যে উপরে ভাগফলে দশমিক দিয়ে একটা নিচে 0 আনবো, তো সেটা 40। 5 40 এর মধ্যে কিন্তু 8 বার যায়, 5 আনা 40। তাহলে আমরা ভাগফল কত পাইলাম 0.8। তো 4 কে 5 দ্বারা ভাগ করলে ভাগফল হয় 0.8। তাহলে এটা ভাগফল হলো 0.8। আশা করি তোমরা এই 4 এর 3 নং অঙ্কের সমাধান বুঝতে পারছো। আমরা এখন 4 এর 4 নং অঙ্কের সমাধান করব। 4 এর 4 নং অঙ্কে বলা আছে 0.48 0.48 ভাগ 0.6। তাহলে এখন দেখো আগের প্রত্যেকটা আগের যে 3টা অঙ্ক করলাম এই 3টা অঙ্কে কিন্তু দশমিকের উপরে একটা সংখ্যা ছিল, কিন্তু এর একটু পার্থক্য আছে। এর পার্থক্য করে কি দশমিকের উপরে দুইটা সংখ্যা আছে, কিন্তু দশমিকের উপরে একটা সংখ্যা আছে। তাহলে আমাদের কি করতে হবে, আমরা জানি দশমিকের উপরে একটা সংখ্যা থাকলে এটাকে যদি আমরা 10 দ্বারা গুণ করি তাহলে দশমিক উঠে যাবে, কিন্তু দশমিকের উপরে তো দুটো সংখ্যা। তাহলে দশমিকের উপরে যদি দুইটা সংখ্যা থাকে তাহলে তাকে অবশ্যই 100 দ্বারা গুণ করতে হবে, আর 100 দ্বারা যদি গুণ করো তাহলে এই দশমিক উঠে যাবে। এখন বদলে আমরা যদি এই পাশে দশমিকের সাথে দুইটা সংখ্যা থাকার কারণে আমরা 100 দ্বারা গুণ করি, তাহলে অবশ্যই পরবর্তী সংখ্যাটার সাথে 100 দ্বারা গুণ করতে হবে। অর্থাৎ পূর্ববর্তী সংখ্যার সাথে 10 দ্বারা গুণ করলে পরবর্তী সংখ্যার সাথে 10 দ্বারা গুণ করব, আবার পূর্ববর্তী সংখ্যার সাথে যদি আমরা 100 দ্বারা গুণ করি তাহলে পরবর্তী সংখ্যার সাথে আমরা ঠিক সেম 100 দ্বারা গুণ করতে হবে, আমার 10 দ্বারা গুণ করলে চলবে না। এই ক্ষেত্রে দেখো আমরা যে কাজটা করতেছি, দেখো লিখি 0.48 গুণ, তাহলে যেহেতু দশমিকের পরে দুইটা সংখ্যা আছে সেহেতু অবশ্যই আমরা কি করব 100 দ্বারা গুণ করব, বা 0.6। এখন এই 0.6 এর সাথে যদি আমরা 100 দ্বারা গুণ করব, এখন দেখো আমরা নরমালি যদি দশমিকের পরে দুইটা সংখ্যা থাকে এটা যদি 100 দ্বারা গুণ করি দশমিক উঠে যাবে, তাহলে এটা আমরা গুণ ভাগ করে ফেলি। নরমালি এর টেকনিক আর কি, এটা টেকনিক যে দশমিকের পরে দুইটা সংখ্যা থাকে এটা যদি 100 দ্বারা গুণ করে দশমিক উঠে যাবে, এটা একটা টেকনিক। আর নরমালি যদি তুমি করো তাহলে গুণফলে কি হবে, সেই পরিবর্তন হবে না। তাহলে আমরা গুণ করলাম 0.48 এর সাথে 100 গুণ করলে 48 হয়। এখন কথা হলো এটা তো দশমিকের উপরে একটা সংখ্যা, আমরা যদি দশমিকের উপরে একটা সংখ্যা থাকে এর সাথে যদি 10 গুণ করি তাহলে দশমিক উঠে যায়, অর্থাৎ আছে 100। তাহলে নরমালি দেখো 100 মানে কি 10 গুণ 10, তাহলে দশমিকের পরে একটা সংখ্যা আছে এর সাথে 10 গুণ করলে আমাদের দশমিক উঠে গেল, এখানে তো আরো গুণ 10 হয়েছে। তাহলে এই 6 এর সাথে যদি আমরা আরো 10 গুণ করি তাহলে 60 হবে। আসলে বুঝতে পারছো? অর্থাৎ আমি একটু তোমাদের উদাহরণ বুঝাই। মনে করো 0.6 গুণ আমরা 100 এর বাংলাম 10 গুণ 10। এখন দেখো 0.6 এর সাথে যদি এই 10 গুণ করি তাহলে শুধু 6 থাকে, এই দুইটা মিলে কিন্তু এই 6 থাকে, গুণ এই 10 হয়েছে এই 10 থাকে, তাহলে কত হলো 6 × 60। তাহলে দশমিকের পরে এই 6 আছে এবং এটা যদি 100 দ্বারা গুণ করি তাহলে গুণফল কত হবে 60। আসলে তোমরা টেকনিকটা বুঝতে পারছো। তাহলে 0.6 এর সাথে 100 গুণ করে আমরা গুণফল কত পেলাম 60 পেলাম। এখন দেখো এই 48 এখানে আছে 60, 48 কে 60 দ্বারা ভাগ, তা 48 ছোট সংখ্যা 60 তো বড় সংখ্যা, তাহলে এই ভাগটা তো ইজিলি যেতেছে না, সেহেতু আমরা এখানে ডান পাশে যদি পর্যাপ্ত জায়গা আছে আমরা 60 দ্বারা 48 কে ভাগ করব। আমরা 60 দ্বারা যদি 48 এর ভাগ করে দেখো 60 48 এর মধ্যে কিন্তু একবার যায় না, যেহেতু একবার যায় না সেহেতু আমরা কি দেব 0 বার দেব, তাহলে 60 এর শূন্য 0। এখন 48 থেকে যদি 0 বাদ দেই তাহলে কত 48 থাকে। এখন কি করব আমরা ভাগফলে দশমিক দিয়ে একটা 0 আনবো, এখন কত 480। এখন এই 60 480 এর মধ্যে যা 8 বার, 60 480 এর মধ্যে 8 বার যা, তো 8 বার দিলে হবে কত 480, অর্থাৎ 60 এর সাথে আমরা 8 গুণ করলে কত পাবো 480 পাবো। এখন এই 60 দ্বারা
48 কে ভাগ করে আমরা ভাগফল পেলাম কত 0.8। তাহলে আমরা এখানে লিখব ভাগফল 0.8। আশা করি তোমরা এই পাশাপাশি দশমিক ভগ্নাংশ থেকে দশমিক ভগ্নাংশ ভাগ করার যে সিস্টেম সেটা বুঝতে পারছো। আমরা এখন 4 এর 5 নং অঙ্ক সমাধান করব। 4 এর 5 নং অঙ্কে বলা আছে 0.09 ভাগ 0.03। এখানে দশমিকের পরে দুইটা সংখ্যা, এখানেও দশমিকের পরে দুইটা সংখ্যা। আমরা জানি কি দশমিকের পরে যদি দুইটা সংখ্যা থাকে তাহলে সেটাকে যদি আমরা 100 দ্বারা গুণ করি তাহলে দশমিক ফুটি গিয়ে শুধু সংখ্যাটা থাকবে। চলো তবে আমরা উভয় সংখ্যাকে 100 দ্বারা গুণ করি। তাহলে আমরা এখানে লিখব 0.09 গুণ 100 ভাগ 0.03 গুণ 100। 0.09 কে যদি আমরা 100 দ্বারা গুণ করি, গুণ করলে আমরা জানি দশমিক উড়িয়ে যায় শুধু 9 থাকবে, কারণ বাম পাশে শূন্যের দাম নাই, তাহলে 9 পাবে। ভাগ 0.03 কে যদি 100 দ্বারা গুণ করি তাহলে দশমিক উড়িয়ে গেলে শুধু 3 থাকবে, আর এখানে বাম পাশে আছে শূন্য, বাম পাশে শূন্যের কোনো দাম নাই, তাহলে শুধু থাকবে কত 3। তাহলে এখন এই 9 কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে ভাগফল কত হয় 3। আশা করি তোমরা 4 এর 5 নং অঙ্কের সমাধান বুঝতে পারছো। আমরা এখন 4 এর 6 নং অঙ্কের সমাধান করব। 4 এর 6 নং অঙ্কে বলা আছে 0.02 ভাগ 0.05। এখন দেখো এই প্রথম সংখ্যাটা দশমিকের পরে দুইটা সংখ্যা আছে, এখানে দশমিকের পরে দুইটা সংখ্যা আছে, তাহলে আমরা কি করব 100 দ্বারা গুণ করব দুইটাকে। তাহলে আমরা লিখব 0.02 গুণ 100 বা 0.05 গুণ 100। তাহলে নিয়ম হচ্ছে দশমিকের পরে যদি দুইটা সংখ্যা থাকে আর এটা যদি আমরা 100 দ্বারা গুণ করি তাহলে দশমিক উঠে যায়, শুধু সংখ্যাটা থাকবে। তো এখানে থাকবে কত 2 বা আর ওই জায়গায় 0.05 কে 100 দ্বারা গুণ করলে শুধু থাকবে 5। এখন 2 কে 5 দ্বারা ভাগ, দুই সংখ্যা তো 5 এর চেয়ে ছোট, তাহলে ভাগটা দশমিক ভগ্নাংশে রূপান্তর হবে ভাগফলটা। চলো আমরা এই 5 দ্বারা 2 কে ভাগ করি ডান পাশে। 5 2 এর মধ্যে কিন্তু যায় না একবার, তাহলে 0 বার দিব, 5 0 0 2 থেকে 0 বার 2 থাকে। এখন দশমিকের কারণে একটা 0 আনবো, এখন কত হচ্ছে 20। 5 20 এর মধ্যে আমরা 4 বার, 4 5 2। তাহলে আমরা উত্তর পাইলাম কত 0.4। তাহলে আমরা এখানে লিখব 0.4। আশা করি তোমরা এই 4 এর 6 নং অঙ্কের সমাধান বুঝতে পারছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। আমার এই দশমিক ভগ্নাংশের ভাগ নির্ণয় অঙ্কগুলো যদি তোমরা বুঝে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।